দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তিনি জানো কলমা পড়ে মুসলমান বানাতেছে। আমার নবীজি তিনি বাবা কি করলেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তিনি আপনার উঁচু জায়গাতে গিয়ে আমার নবীজি আপনার চাচাদেরকে দাওয়াত দিল, ও চাচারা তোমরা কি কোথায় আছো, আমার কাছে তোমরা হাজির হয়ে যাও। সমস্ত চাচারা যখন হাজির হলো রে বাবা, আমার নবী মুস্তাফা একটা উঁচু জায়গার উপরে উঠে বলছে, ওগো চাচারা গো তোমরা শোনো গো শোনো, তোমরা একই বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জাহেল বলছে, উতবা সাইবা বলছো গো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমার নবী বলছে, চাচা গো আমার মাথা খারাপ হয় না, আমি হলাম আখেরি জামানার নবী। ও চাচারাও আমাকে নবী বলে মেনে নাও আর কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু লাহাব বলতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহকে তোমার মতো ছেলেকে নবী বানাবে, যেরকম না নাউজুবিল্লাহ। বেরাদর ইসলাম আবু লাহাব বলতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ যদি কাউকে যদি নবী বানাতেন তিনি হয়তো কাউকে বড় রঙের ছেলেগুলোকে নবী বানাতেন, কিন্তু আমার নবী বলতেছে, ওগো চাচারা না না তোমরা বিশ্বাস করো না করো, তোমাদেরকে একটা কথা বলে দি, আমি নবী মুস্তাফা, আমি নবী আল্লাহর নবী, আখেরি জামানার নবী। জোরে বলেন। বাবাজি মুসলমান বাইরো, কেউ বাবাজি কলমা পড়ে নাও, কেউ বাবা কলমা পড়ে নাও। এদিকে বাবা আবু লাহাব বাবা কি করলো, একটা পাথর নিয়ে আমার নবীজির মাথাতে মেরে দিল। আমার নবীজি আপনার দুই জমিনে বাবা দু হাঁটুটা আপনার পড়ে আপনার গেল। আমার নবী মুস্তাফার মাথা মুবারকে যখন আবু লাহাব যখন একটা পাথর মেরে দিয়েছে, আমার নবীজি মাথাটা ধরে বাবা জমিনে বসে গেল, বলে আল্লাহ গো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আমার প্রতি কেউ তুলতো না। আমার নবীজি জানো বাবা আপনারা বসে বসে কান্না করতেছে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এক ফোঁটা রক্ত জমিনে পড়তে যাবে কে? আমার আল্লাহ বলছো গো জিবরিল জলদি করে যাও, আমার নবী মুস্তাফা রক্ত মোবারক যদি জমিনে এক টোপা পড়ে যাও, আমি সারা মক্কাকে রক্ত লালে লাল করে দেব। জলদি করে যাও, আমার নবীজির মাথা মোবারক রক্ত যেন জমিনে যেন না পড়ে যাও। এদিকে আবু বকর সিদ্দিক ওমরে ফারুক বাবা যে ছোট ছোট এসে বলছেন, নবী গো কে মেরেছে আপনাকে বললাম। ওমরে ফারুকের খুবই বাবা একটু রাগ ছিলেন। ওমরে ফারুক বলছে, নবী গো একবার শুধু বলেন কে আপনাকে মেরেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, আবু বকর বলছে, নবী গো আপনি জলদি করে বলেন, জোরে বলেন। বাবা অনেকগুলি ঘটনা ছিল। আবু বকর কলমা পড়লেন, উমরে ফারুক কলমার পড়ার ঘটনা ছেড়ে দিলেন। বেরাদর ইসলাম উমরে ফারুক তিনি 26 বছর বয়সে আমার নবীর গর্দান কাটার জন্য গেছিলেন। আমার নবীজির চেহারা মুবারক দেখে উমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল, সঙ্গে সঙ্গে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিক, এইরকম ভাবে বাবাজি আমার নবী মুস্তাফা চাচাদেরকে বলে, কিন্তু কোনো চাচা বাবা নবী বলে মানতে রাজি না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাত্র বাবাজি 25 জনা কলমা পড়ে মুসলমান হয়েছে। কত বললাম? শুধু 25 জনা মুসলমান হয়েছে। আমার নবী বলছে, উমরে ফারুক আবু বকর সিদ্দিক শোনো, আমাদেরকে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। শোনো, আমার চাচারা যদি জানতে পারে তাহলে তারা কিন্তু ইসলাম প্রচার করতে দিবে না। শোনো, লুকলুক করে ইসলাম প্রচার করব। এইদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজি গারে হিরাতে গেলেন। গারে হিরাতে যাওয়ার পর
আমার আল্লাহ বলতেছে নবী গো আপনি 2 রাকাত নফল নামাজ পড়ুন খাদিজাকে নিয়ে। জোরে বলেন জি। আমার নবীজি গারে হিরা থেকে আসলেন, আসার পরে বলছে বিবি খাদিজা এখন স্বামী স্ত্রী আমরা দুজনে একই ঘরে নামাজ পড়বো, আল্লাহর হুকুম হয়েছে 2 রাকাত নফল। তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আসেনি বাপ, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না। প্রথম 2 রাকাত নফল নামাজ আমার নবীজি মা খাদিজাকে নিয়ে ঘরে পড়বেন। আর এই অবস্থাতে ওয়াজি কাফেরের দলেরা বাবা দেখে নিয়েছে, আর এই খবর কিন্তু আবু জাহেলের কানে তুলে দিয়েছে। বলে আবু জাহেল, বলে কি? বলে জানেন আপনার ভাতিজা কি করেছে? 10-15 দিন আগে তো ইসলাম কলমা পড়ে সবকে মুসলমান বানাচ্ছে, আজ আবার দেখছি যে খাদিজাকে নিয়ে ঘরে নামাজ পড়তেছে। বলে হ্যাঁ, এত দূর এগিয়ে গেছে, আজকে মোহাম্মদের কিছু না কিছু একটা ক্ষতি করতেই হবে। আবু জাহেল কি করলো? মক্কার সমস্ত বাবা ব্যক্তিদেরকে ডাকলো, ডাকার পর বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ডাকার পরে বাবাজি আবু জাহেল বলতেছে এ মক্কাবাসীরা তোমরা আজকে এই টাইমের ভিতরে মিটিং এ বসে যাও, তোমাদের সঙ্গে পার্সোনাল কথা আছে। বাবাজি যখন টাইম হলো মক্কার সমস্ত কাফেরের দলেরা বাবা এক জায়গাতে আপনার মিটিং বসিয়ে দিল। মিটিং বসে দেওয়ার পরে আবু জাহেল বলতেছে, বলে শোনো তোমাদেরকে একটা কথা বলি। বলে কি? বলে শোনো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কিন্তু খুব বাড়া বেড়েছে, হ্যাঁ একে যেমন করে হোক একে দুনিয়া থেকে সরাতে হবে। কে বলছে এই কথাটা? কে বলছে? আবু জাহেল। আবু জাহেল যখন এ কথা বলা, তো বলার পর বেরাদুল ইসলাম মাদাস আমার একটা বাচ্চা ছেলে দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। তো আবু জাহেল বলতেছে, বলে শোনো তো নবীকে যেমন করে হোক দুনিয়া থেকে সরাতে হবে, যদি দুনিয়া থেকে সরাতে না পারি আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তিনি কলমা পড়ে মুসলমান বানাবে, তখন আমরা লাস্টে পড়ে থাকবো। শোনো আচ্ছা বলো তো তোমাদের ভিতরে কে নবীকে মারতে পারবা? আবু জাহেল বলতেছে, এরকম ভাবে মিটিং বসে দিয়েছে। আবু জাহেল বলছে তোমাদের ভিতরে কে নবীকে মারতে পারে বলো, আর যে নবীকে মারতে পারবা তাকে আমি 3টা উট দিব, আর আমার একটা বিটি আছে তার সাথে বিয়ে দিয়ে দিব। কেউ কিন্তু রাজি হয় না, সবাই মাথাটা নিচু করে নিয়েছে। বাবা একটা যুবক ছেলে বলছে, ওগো আবু জাহেল আমি নবীকে মারতে পারবো। আবু জাহেল এখানে এসো, কাছে গিয়েছো, বলো হ্যাঁ গো এই এতগুলি মানুষের সামনে কেউ নবীকে মারতে রাজি হলো না, আর তুমি বলছো নবীকে মারবা? মানে ওই যুবক ছেলেটা বলছে, হুজুর শোনেন, যতজন ব্যক্তি আছে কারোর বেটি আছে, কারোর বেটা আছে, কারোর বিবি আছে, কারোর মা আছে, কারোর আব্বা আছে, তাদের সবার আত্মীয় স্বজন আছে, তারা যদি নবীকে মারতে যায় হয়তো তাদের ফ্যামিলির প্রতি আঘাত পড়তে পারে। তবে শোনেন তার জন্য হয়তো তারা রাজি হয় না, কিন্তু আবু জাহেল তবে শুনে রেখে দাও, আমার কিন্তু বিবি নাই, বাচ্চা নাই, বউ নাই, সন্তান নাই, মা নাই, বাবা নাই, আমার পাড়াপড়শি কেউ নাই। আমি যদি নবীকে মারতে যেও যদি মারা পড়ে যায় আমার জন্য কেউ কাঁদবে না, আমার জন্য আর কেউ মন খারাপ করবে না। তারই জন্য আপনার বিটিকে বিয়ে করার জন্য আমি আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের গর্দান কেটে জমিন থেকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও আবু জাহেল বলতেছে, রে যুবক আচ্ছা বলো তুমি তো নবীকে মারবে বলেছো, আচ্ছা বলো কোন অস্ত্র দিয়া মারবে বলো। তখন যুবকটা বলছে, হুজুর আমার কাছে একটা অস্ত্র আছে, সে অস্ত্রটা হলো উটের গলার মতো, উটের গলার মতো সে অস্ত্রটাও, ওই অস্ত্রটা যদি একবার নবীদের মাথাতে যদি মেরে দিয়ে আর নবী দুনিয়ায় বাঁচতে পারবে না। কিন্তু যুবকটা বলছে, আবু জাহেল শোনেন আমি নবীকে মারবো কিন্তু 2টো শর্ততে। বলে কিসের শর্ত? বলে শোনেন 2টা টাইমে কিন্তু আমি নবীকে মারতে পারবো না। বলে কোন কোন টাইমে? বলছে নবীর একজন চাচা আছে তার নাম হচ্ছে আমির হামজা, আর
দ্বিতীয় হচ্ছে নবী যখন বাড়িতে থাকবে তখন কিন্তু আমি মারতে পারবো না। নবী যখন বাইরে যাবে তখন আমাকে খবর দিবেন, আর আমের হামজা যখন বনে শিকার করতে যাবে তখন আমাকে খবর দিবেন। আবু জাহেল কি করলো, দুইটা মহিলাকে ডাকলো, এই মহিলা শোনো, তোমাদেরকে মাসে এত টাকা বেতন দেবো, তুমি নবীর বাড়ির কাছে পাহারা দাও। আর একটা মহিলা বলে, তুমি এক কাজ করো, তুমি আমির হামজা নবীর চাচার বাড়ির কাছে পাহারা দাও, যখন আমির হামজা বার হবে আমার কাছে খবর দিবে। আবার ওই নারীকে বলছে, যখন নবী বার হবে আমার কাছে খবর দিবে। দুই দিকে দুইটা মহিলা ফিট করে রেখে দিল। বাবা দিন যা রাত আছে, টাইম হয় না, টাইম হয় না। একদিন হঠাৎ করে বাবা আমরে হামজা বাবাজি জঙ্গলে বাবা হরিণ শিকার করতে বাড়িয়ে গেছে। আর আমার নবীজি খাদিজাকে বলছে, খাদিজা গো দাও একটা চাদর আমাকে দাও, আমি একটু গাড়ে হীরার দিকে যাই, আমি একটু যাই গাড়ে হীরার দিকে এগিয়ে যাই। এদিকে মা খাদিজা বলছে, স্বামী গো তবে আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে কি আবেদন? বেরাদর ইসলাম মানিকেরাম, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো একটু দেখভাল করে যাবেন, আমাদের দুশ্মনের অভাব নাই, একটু দেখে শুনে যাবেন। নবী আমার যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই মহিলা বাবা পাহারা দিচ্ছিল, মহিলাটা গিয়ে আবু জাহেল কেন খবর তুলে দিল, এই আবু জাহেল নবী বাড়ি থেকে বাড়িয়েছে। আর এদিকের মহিলাটা বলছো, গো আবু জাহেল আমির হামজা গেছে বনে শিকার করতে। অমনি বাবা আবু জাহেল ওই যুবকটাকে আপনার খবর দিয়ে দিল, এই যুবক তোমার মারার টাইম চলে এসেছে, যাও। এখন নবীজি তিনি গাড়ে হীরার দিকে এগিয়ে যাচ্ছে। ওই যুবকটা বাবা কি করেছি, উটের মতো আপনার অস্ত্রটা নিয়ে, হাতে করে অস্ত্রটা নিয়ে বাবাজি নবীর পেছনে পেছনে আপনার চলতে লাগলো। চলতে 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 কিন্তু বাবারে আমার নবী যেমন সামনে যেমন দেখে, নবী আমার পেছনে তেমনই দেখে। সামনে যেমন দেখে পেছনে তেমন দেখে। আমার নবীজি যখন মাথা ঘুরাইয়া দেখতেছে, তাহলে কি ব্যাপার, এই যুবকটা আমার পেছনে পেছনে আসছে কেন, কিছু তো গন্ডগোল আছে। আবার নবী হাঁটে যায়, আবার পেছন দিকে তাকায়, কি ব্যাপার যুবকটা আমার পেছন পেছন আসছে কেন। কিন্তু বেরাদ ইসলাম মানিকেরাও আমার নবীর কাছে আর এক ধাপ হলে বাবাজি পৌঁছে যাবে। আর এই যুবকটা বাবাও যেমন নবীর কাছে পৌঁছাবে, অমনি নবীজির মাথাতে আঘাত করে দেবে, আর নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। এটা বাবা যুবকের মনে ধারণা। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফার কাছে একটা বাবা চাদর ছিল রে বাবা, যেমন যুবকটা পেছনে বাবাজি এসে দাঁড়িয়েছে, আমার নবী যে যেমন আপনা ঘুরেছে চাদরটা অমনি যুবকের মাথায় চাপিয়ে দিয়েছে। যেমন বাবা চাপিয়ে দেওয়া, যুবকটা বাবা চাদরটা আপনার তলোয়ার দিয়ে জমিনে ফেলতে যাবে, কি আমার নবীজির মাথাতে একটা আঘাত লেগে গেল। আমার নবীজির মাথাতে একটা আঘাত লেগে গেল। আমার নবী মুস্তাফা দুনিয়ার জমিনে বাবাজি দুই হাঁটুকে পেড়ে দিয়াও আমার নবীজির দুই চোখে পানি ঝরঝর করে ফেলতে লাগলো। বলে, আল্লাহ গো এই কাফেরের দলেরাও আমাকে মারার জন্য এতটা প্ল্যান খাটিয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো এ যুবককে তুমি মুসলমান বানায়া নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে কেউ যদি বাবা মাতরে বাবা, আমার নবীজি কোনো মতে বদদুয়া করতো না। আর আমাদের মুসলমানদেরকে দেখা যায় রে বাবা, কেউ যদি একটা থাপ্পড় মারে তাকেও কি আমরা মারি, কি মারি না? আমার নবীজি বাবাজি মাথাটা ধরে আবার জমিনে পড়ে গেছে। আল্লাহ গো আল্লাহ আমার জমিনের, আল্লাহ আমার মাথাটা যেন চঞ্চন করে ঘুরতে লাগলো।
আমার আল্লাহ বলছে গো জিবরিল আমি না সিদরাতুল মুনতাহায় দেখো নাও, জলদি করে যাও। যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে জানো একটুখানি আরাম করার জন্য একটা নরম বিছানা তৈয়ার করে দাও। জিবরিল আমিন আসলেন, আসার পরে বলতেছে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার মাথা মোবারক থেকে রক্ত বাড়াচ্ছে, কিন্তু নবী গো আপনার রক্ত মোবারক আমরা সহ্য করতে পারি না নবী গো। ও গো নবীজি একবার হুকুম দেন, আমি কাফের দলেদেরকে আমি সব ধ্বংস করে দেব। আমার নবী বলছো গো জিবরিল আমিন বলে না না, ধ্বংস করতে হবে না, নিশ্চয় তারা একদিন আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবা জমিনে সেজদাতে মাথা নত করে আছে, এদিকে আমরা হামজা বাবা বনে বাবা শিকার করতে গেছি, যেই হরিণটাকে আপনার মারবে আমরা হামজাও বাবাজি হরিণটার পিঠে একটা আপনার তীরশন মেরে দিয়েছে, কিন্তু হরিণটা বলছো গো আমরা হামজাও আমাকে মারার আগে দুইটা কথা শোনালেন। কে বলছে? হরিণটা বলছে ওগো নবী চাচা আমিরা হামজা আমাকে মারার আগে দুটো কথা শুনেন, আপনার ভাতে যাও মোহাম্মদকে যেন কাফেরের দলেরা আঘাত করেছে। আমরা হামজা কিন্তু নবীকে খুব ভালোবাসতে রে বাবা, সে কিন্তু তখনও কলমা পড়ে নাই, কলমা পড়ে নাই। আমরা হামজা বলছে ওর হরিণ এত সুন্দর খবর দেওয়ার জন্য আর তোকে স্বীকার করবো না। আমরা হামজা সমস্ত তীর ধনুক ফেলে দিয়াও দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও এদিকে আমরা হামজাও বাবাজি তীর ধনুক হাতে নিয়ে বাবাও আবার আবু জাহেলের কাছে চলতে লাগলো। এদিকে বাবাজি এই যুবকটা আবু জাহেলের কাছে গিয়ে বলছে গো আবু জাহেল আমি নবীজির মাথাতে আঘাত করে দিয়েছি, কিন্তু নবীর চাচা আমরা হামজা কিন্তু আসতেছে। এই নবীর চাচা আমরা হামজা খুব বড় পালওয়ান ছিল রে বাবা, খুবই বড় বড় মাস্তান ছিল। জোরে বলেন। এই আমরা হামজার কিন্তু মাথার রক্ত কিন্তু টকমা টক পড়ছে। আমার ভাতিজাকে মেরেছে, আমি তার চাচা থাকতে আমার ভাতিজাকে মারবে? আর দেখছি কি আমার ভাতিজার গায়ে হাত তুলেছে, উটের উপরে চড়ে বাবা টুকটু টুকটু করে আবু জাহেলের কাছে বাবা আগাতে লাগলো। এদিকে আবু জাহেল বলছে এই শোনো নবীর চাচা আমিরে হামজা আসছে, দেখো এই দেখো আসছে, শোনো তোমাদেরকে যদি কাউকে একটা যদি বাড়ি দেওয়া তো তোমরা কিছু বলিও না। ওকে বলে কেন বলবো না? ও মারবে আর মার খেয়ে সহ্য করে থাকবো? আবু জাহেল বলছে শোনো তোমরা নবীর চাচাকে মেরেছো, এই নবীকে তোমরা আমরা মেরেছি, তাইলে যদি আমিরা হামজা আসার পর যদি আমরা উঁচু গলাতে যদি কথা বলি হয়তো আমিরা হামজা তার ভাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। শোনো মারে যে ঠিক আমাদেরকে মারবে ঠিক, কিন্তু এখনো তোর ভাতিজার কলমা তো পড়েনি, আমাদের দলেতে আছে, তো মারবে ধরবে যা করবে করবে, কেউ কথা বলবে না। ঠিক আছে তাই হবে। আমিরা হামজা ঢুকলো, এই আমার ভাতিজার গায়ে কে হাত তুলেছে বলো? সব চুপচাপ, কেউ কথা বলে না। আবার বলতে যে বলো কে বেরোচ্ছে বলো, কেউ কথা বলে না। আমরা হামজা বাবা একটা তীর ধনুক নিয়ে আবু জাহেলের মাথাতে একটা বাড়ি দিয়ে তার মাথা যেন ফাটিয়ে দিল। আবু জাহেলের চামচারা বলছে হুজুর একবার হুকুম দেন আমরা হামজাকে দুনিয়া থেকে বিদায় করব। আবু জাহেল বলছে বলে না কিছুই বলতে হবে না। আমরা হামজা বলছে রে আবু জাহেল আমার ভাতিজা তোমাদের কোনো ক্ষতি করে নাও, আমার ভাতিজা তোমাদের প্রতি কাজে কোনো লাগ গলাতে যায় না, আমার ভাতিজা কাউরের অন্যায় করে না, কেন তুমি আমার ভাতিজার গায়ে হাত তুলেছে বলো? বাবা কেউ কথা বললো না। এদিকে আমির হামজা আমার নবী তালাশে বেরিয়ে গেল, এক পা দুপা করে বেরাদের
ইসলাম মাদাসামানিকেরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার আমির হামজা আমার নবীকে জানো খোঁজার জন্য বাবা আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে কোথায় পাবো নবীকে, কোথায় পাবো নবীকে? এরকম ভাবে আপনার খোঁজ করতে করতে একটা হরিণী বলছো গো আমির হামজা আপনি কাকে করতে বেড়াচ্ছেন বলুন? তখন বলছো আরে হরিণী রে আমার ভাতিজা নবীকে কোথায় আছে তিনাকে যেন একটুখানি ধরতে বাড়াতেছে। হরিণীটা দুই চোখের পানি ঝরা বলছে ও গো নবী চাচা গো ওই দেখো ওই জায়গাতে একটু আগে যাও, আপনার ভাতিজা যেন আল্লাহর সেজদাতে পড়ে যেন দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। আমরা হামজা বাবা দৌড়াতে দৌড়াতে এসে বলছে ও ভাতিজা জলদি করে উঠো, মাথা মোবারক তুলো গো ভাতিজাও, তুমি কান্না করছো কেন? ও ভাতিজাও তোমাকে আবু জাহেলের দলেরা মেরেছে, তোমরা কোনো চিন্তা করো না, কোনো দুঃখ করো না, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বাবাজি মুসলমান ভাইরাও। আমির হামজা বলছে নবী গো আপনি মাথা মোবারক তুলুন, আপনি মাথা মোবারক তুলুন। আমার নবী বলছে বলে চাচা গো আমি মাথা মোবারক তুলব না। হামজা আবার বলছে নবী গো আপনাকে যারা মেরেছে আমি তাদের আবু জাহেলের মাথাতে একটা বাণী দিও, তার মাথাটাকে ফাটিয়ে দিয়েছে। আমার নবী বলছে চাচা কেন এত বড় ভুল কাজ করলেন, কেন তার গায়ে হাত তুললেন? জোর বলে আমার নবীকে মেরেছে তাও বলতেছে যে কেন হাত তুললেন? তাহলে বলুন এ রহমাত লিল আলামিন গায়েবের সংবাদদাতা নবী, বলুন এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো ঠিক না? এটা হ্যাঁ হো দেন না গো, না ঘুমাচ্ছেন? জি মোহাব্বত করতে কে কে রাজি একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। জি আমরা এই নবীকে ভালোবাসতে চাই, এই নবীকে মোহাব্বত করতে চাই, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। আমার নবী বলছে চাচা আপনি মেরেছেন তবু আমি মাথা তুলব না। চাচা গো অত যদি দরদ হয় তো আপনি আমার কলমা পড়ে মুসলমান হন না? জোরে বলো সুবহানাল্লাহ। আমির হামজা বলছে ভাতিজা আমি কলমা পড়লে তুমি মাথা তুলবা? বলে হ্যাঁ তুলবো। অমনি সঙ্গে সঙ্গে আমির হামজা কলমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি মাথা মোবারক তুলে বাবাজি আমির হামজার কপালে একটা চুমা দিল। ও চাচা আপনি হলেন জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা এইরকম ভাবে বাবাজি আপনার দিন যায় রাত আছে, আবু জাহেলের বাবা নবীর ক্ষতি করতে থাকে কিন্তু আল্লাহর কি কুদরত, নবীর ক্ষতি করতে পারে না। বাবাজি মুসলমান যাই হোক একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, এটা জোর হবে না আমার সাথে সাথে বলুন বলুন পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা
খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। এদিকে আমার নবীজি বাবা আমির হামজার সঙ্গে যখন বাড়ি আসলেন, আসার পর আমার নবী মুস্তাফা আবার বাবাও উঁচু পাহাড়ের উপর ওঠে বলতেছে, ও আবু জাহল উতবা সাইবা, তোমরা শুনে রেখে গাও, তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে আর একবার আমি বলতেছি, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমরা সবাই জান্নাতি হয়ে যাও। আর তোমরা মূর্তি পূজা করছো, সমস্ত মূর্তি গুলো ভেঙে গুড়ে করে দাও। আবু লাহাব কি করেছে বাবা, একটা পাথর নিয়ে আবার নবীকে মেরে দিয়েছে, আবার নবীকে মেরে দিয়েছে। আমার নবীজি আবার বাবা মাথা মুবারকটা ধরে বাবাজি জমিনে পড়ে গেছে। আমির হামজা এসেছে, এই আমার ভাতিজারকে কে হাত তুলি রে? আবু লাহাব বলতেছে, আমি মেরেছি। বলে কেন মারলি? আমার ভাতিজা কি অন্যায় করেছে যে তুই তোর মারলি? বলে শুনেন, একবার না এবার দুইবার হয়েছে। কেন বলবে যে আমি নবী, আল্লাহর নবী, আমাকে নবী বলে মানো, কলমা পড়ে মুসলমান হও, তোমরা মূর্তি পূজা করো না, কেন বলবে? তার জন্য রাগ করে মেরেছি। আমার হামজা বাবা কি করলো, আমার নবীজির মাথা মোবারকটা ধরে বলছে, ভাতিজা দুঃখ পেও না, দুঃখ পেও না। অমনি বাবা যে কোরআন শরীফ থেকে বাবা সূরা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্ধেকটা আবু লাহাবের জন্য আর অর্ধেকটা আবু লাহাবের বিবির জন্য। কি আছে? বলে আল্লাহ বলছে, নবী গো আপনার গায়েতে আবু লাহাব হাত তুলেছে, আল্লাহ বলছে নবী গো এই কাফের হয়ে মারা যাবে, নবী গো এই বেঈমান হয়ে মারা যাবে, নবী গো এক ধন দৌলত সব কিছুই ধ্বংস হয়ে সে পথের ভিখারি হয়ে সে দুনিয়া থেকে মারা যাবে। বাবাজি এই খবর যখন আপনার আবু লাহাবের কানে পৌঁছালো, এরকম বড় কথা বলেছে নবী, এদিকে আবু লাহাবের বিবি কিন্তু নবীর উপর রেগে গেছে। বাবা আবু লাহাবের বিবি বলতেছে, ও স্বামী গো, আপনার ভাতিজার এত সাহস যে আপনাকে এত বড় কথা বলেছে, আল্লাহ নাকি তোমার প্রতি নাকি কোরআন নাজিল হয়েছে, তোমার থেকে নাকি কোরআন সূরা নাজিল হয়েছে, তুমি নাকি কাফের হয়ে মারা যাবে, তুমি নাকি বেঈমান হয়ে মারা যাবে, তোমার সমস্ত ধন দৌলত সব কিছুই জানো ধ্বংস হয়ে মারা যাব, সেটা বলেছে। আবু লাহাবের বিবি বলতেছে, স্বামী গো আর চিন্তা করবেন না, আজকে নবীজির মাথা ফাটিয়ে আমি আসবো। কে বলছে? আবু লাহাবের বিবি বলছে, আজকে আমার একদিনকে মোহাম্মদের একদিন আজ দেখবো। একটা হাতে পাথর নিয়ে বাবাজি নবীকে মারার জন্য খোঁজ করতে লাগলো। খোঁজ করতে করতে বাবা কোন জায়গাতে পাই না, এখানে পাই না, ওখানে পাই না, কিন্তু বাবাজি সোনামানিকেরাও ওকে জিজ্ঞাসা করে এ বলতে পারে না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বাবা দেখেছি, দেখার পর বলতে চাও, বলো গো আবু লাহাব, ও গো আবু বকর, তবে শুনে রেখে দাও, তোমাদের নবীকে দেখে যাও, কিন্তু আবু লাহাবের পাশে কিন্তু আমার নবীজি বসে আছে। জোরে বলেন, আমার নবী আবু বকর সিদ্দিকের পাশে নবী আমার বসে আছে। আর আবু লাহাবের বিবি আবু বকর সিদ্দিককে বলছে, হ্যাঁ আবু বকর, তোমাদের নবীকে দেখেছো? তো আবু বকর সিদ্দিক বলছে, আমার পাশে নবী বসে, অথচ দেখতে পাচ্ছে না, মানে নিশ্চয়ই এর ভিতরে কোনো নিয়াত খারাপ আছে। তো আবু বকর সিদ্দিক বলছে, কেন, নবীকে পেলে কি করবা? তখন ওই পাথরটা বাজেন, যদি তোমাদের নবীকে পাই না, এই পাথর দিয়ে আর মাথা ফাটিয়ে দিব। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে, ও তার জন্য তোমার চোখে আল্লাহ পর্দা মেরে দিয়েছে, নবীকে যেন দেখতে না পায়, অথচ আবু বকর সিদ্দিকের পাশে নবী বসে আছে। বাবাজি সোনামানিকেরা, এই মা খালারা, এই সামনে জায়গা আছে গো মা, একটু আগে আছেন না, হ্যাঁ
যারা পেছনে মা বোনেরা আছেন বুঝতে পারছে না, আপনারা একটু আগে আগে চলেছেন একবার দুরূদ শরীফ পড়ে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তুমি মানলে মানো না মানলে মানো না, জোরে বলেন। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলেন। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে, তাই নবীর দিদার পেলে পরে যাব জান্নাতে, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, যেরকম সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমার নবীজি বাবা ইসলাম প্রচার করতেছেন। আমার নবীজি বলতে জগ আবু বকর উমারে ফারুক, আজকে আমি ইসলাম প্রচার করতে যাব তায়েফের ময়দানে। কোথায়? তায়েফের ময়দানে। আবু বকর সাথে বলছে নবী গো আমিও যাব। উমারে ফারুক বলছে নবী গো আমিও যাব। আমার নবীজি বলতেছে ও আবু বকর উমারে ফারুক শোনো গো, তোমাদেরকে যেতে হবে না, আমি একাই যাব তায়েফের ময়দানে। আমার নবীজি বাবাজি এক পা দুপা করে আপনার তায়েফের ময়দান চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফেতে বাবাজি তিনজন নেতা আছে। তিনটা নেতাকে আমার নবীজি বললেন ও নেতারাও, আমি এসেছি মক্কা থেকে তোমাদের কাছে ইসলামের দাওয়াত নেওয়ার জন্য, তোমাদেরকে কলমা পড়ার জন্য। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, তায়েফের তিনজন নেতা একজন বলল এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর কি কোন জ্ঞান নাই তোমার মতো গরিবকে নবী বানাবে? জোরে কন্না নাউজুবিল্লাহ। দেখেন আর একজন চাচা দিয়েছে 500 টাকা। কি নাম? খলিল খলিল রহমান। তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও গো আমার মা কালাও, শুনে যান মা রাতের বেলা মা জয়নাও। আমার নবী মুস্তাফা যখন বা তায়েফের ময়দানে ঢুকেছে, একজন নেতা বলল এই তোমার বাড়ি কোথায়? বলো মক্কাতে। তুমি কার ছেলে? বলে আব্দুল্লাহর ছেলে। এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আল্লাহ কি কোনো জ্ঞান নেয় যে তোমার মতন গরিবকে নবী বানাবে? যেরকম নাউজুবিল্লাহ। আর একটা নেতা বলছে তোমার টাকা নেই, পয়সা নেই, দ্বন্দ্ব নেই, কিছু নেই, তোমাকে আল্লাহ এমনি নবী বানিয়ে দিল আর আমরা বিশ্বাস করে নিব। আর একজন নেতা বলছে এই তায়েফের বাচ্চা বাচ্চা ছেলে শোনো, তোমরা সবাই হাতে পাথর লেও আর নবীকে সবাই মারতে লাগো, এই পাগলকে মারতে লাগো। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ওই তায়েফের তিনজন নেতার হুকুমে বাবা বাচ্চারা হাতে পাথর নিয়ে আমার নবীকে পাগল বলে বাবা জানো পাথরের বাড়ি মারতে লাগলো। বাবারা মা বরেরা গো, বাচ্চা বাচ্চা ছেলেরাও আমার নবীকে
পাথর চালায়া চালায়া আব্বাজি মুসলমান যেমন বাবা মারতে লেগেছে বাবা, একটা পাথর মারতে মারতে বাবা নবীজির রক্ত মোবারক ঝরতেছে বাবা। এদিকে বেরাদার আর একটা পাথর যুবক ছেলেরা আপনার মেরেছে। বেরাদার ইসলাম মাদার সাবানিকরা আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা আল্লাহ কবুল করে নিন, জোর কন্যা আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মাদার সাবানিকরাও আমার নবী বলছো, ওরে বাচ্চারাও আমাকে গায়ে হাত তোলো নাও, আমি হলাম আখেরি জামানার নবী। আমার নবী মুস্তাফা বাবা যে একটা দান মোবারকে যখন পাথর লেগে গেল, একটা পাথর যেন আপনার ভেঙে, আমার আল্লাহ বলছে জিবরিল জলদি করে যাও, একটা পাথর ফাটায়াও, আবার নবীজির জল একটা নরম বিছানা বানিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বাবা জমিনে আপনার পেলায়ও, আমার নবী মুস্তাফা উঠতে পারে না রে বাবা। এদিকে বেরাদার আপনার তয়ফের নেতারা বলছে, বলো রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জলদি করে তয়ফের ময়দান থেকে বেরিয়ে যাও, নাইলে পরে তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়াও। আমার নবী মুস্তাফা বলছে, বলো রে তয়ফে বাসীরাও, শোনো গো, তোমাদেরকে আমি দাওয়াত দিতে এসেছিলাম আর তোমরা আমাকে এরকম ভাবে মেরেছো, আমি তাতে কোনো দুঃখ করব না, তাতে কোনো কষ্ট করব না। তোমরাকে আর একবার বলে তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার নবীজি যেমনই বাবা জমিনে আপনাকে না পড়ে যাও, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা জিবরিল আবিরসে বাবা আমার নবীকে তুলে নিয়ে গিয়ে আপনার কেন একটা পাথর ফাটিয়া বাবা লম্বা বিছানা নরম বিছানাও আমার নবীজির জন্য জানো বাবা বানায়া দিলাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার জিবরিল আমি বলছি, নবী গো আপনি একবার হুকুম দেন, নবী গো হুকুম দেন। আরেকজন ফারিস্তা আছে, নবী গো আমাকে হুকুম দেন। আরেকটা ফারিস্তা আছে, নবী গো হুকুম দেন। আরেকটা ফারিস্তা আছে, নবী গো হুকুম দেন। একজন যে পানির ফারিস্তা, একজন যে ঝড়ের ফারিস্তা। জি, আর জিবরিল আমিন বলতেছেন, বল নবী গো একবার হুকুম দেন, এই তয়ফে এমন একটা ঝড় দেওয়া হবে, এই ঝড়ের ফারিস্তা তাদেরকে দুনিয়া থেকে চির বিদায় করবে। তবু আমার নবী বলছে, না, ওদেরকে ধ্বংস করতে হবে না, আজ নাহি আমাকে মেরেছে, একদিন না একদিন এই তয়ফবাসীরা আমার কলমা পড়ে মুসলমান হবে। জোর বলেন। সেই দিন যদি আমার নবী ফারিস্তাদেরকে যদি হুকুম দিতেন বাবা তয়ফ দেশটাকে পুরাপুরি ধ্বংস করে দিত, আমার নবী বলেছ গো আল্লাহর ফারিস্তারও তোমরা ধ্বংস করো নাও, এরা মেরেছে, একদিন তারা ঠিক কলমা পড়বে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু আরাম বিশ্রাম করে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে তয়ফের ময়দান থেকে বেরিয়ে আসলো। আমার নবী মুস্তাফার গোটা জামাতে রক্ত লালে লাল হয়ে গেছে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা বাবাজি নবীজি রক্ত থেকে মা ফাতেমা পাই দাও, কিন্তু বাবা গো আমার নবীজি বলেছ গো আমার উম্মতানেরাও, তোমরা যদি আমার বেটি ফাতেমার মতো তোমরা যদি পর্দা করতে পারো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি তয়ফের ময়দান থেকে বেরিয়ে আসলেন, আসার পরে বাবাজি এ সোনা মানিকেরাও, আমার নবীজি একটা রাস্তা ধরে আরাম করতে আছেন। একজন আঙুরের ফলের মালিক বাবা দেখার পরে কি ব্যাপার, ওই জায়গায় কে বসে আছে,
উনি আসার পরে দেখতেছি আমাদের পাড়া তো নবীকে খেয়ে আপনার এরকম হালাত করলো। আমার নবী বলতেছে, বলো গো, শোনো গো, আমি আজকে তয়ফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গেছিলাম, কলমার দাওয়াত দিতে গেছিলাম। তারা আমাকে বাচ্চা বাচ্চা ছেলেরা পাথর দিয়ে মারিয়ে আমার এইরকম অবস্থা হয়ে যাও। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমার নবীজি এক পা দুপা করে নবীকে নিয়ে বাড়িতে গেল। মা খাদিজা বলছে, স্বামী গো, আপনার কি হয়েছে? ও স্বামী গো, আপনার কি হয়েছে বলুন না, কি হয়েছে একবার বলুন, একবার বলুন। আমার নবী বলছো, গো বিবি খাদিজা, তবে এক কাজ করো, একটু আমার জন্য গরম পানি করো গো। গরম পানি করা হলো। বাবাজি নবী মুস্তাফার পিঠেতে জানো অনেক পাথরের দাগ, অনেকগুলো খামখুটো হয়ে গেছে। বাবাও আমার নবী মুস্তাফা বাবা আল্লাহর কাছে দোয়া করে চাল্লাও, যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাকে পাথর বাড়ি মেরেছে, আল্লাহ গো ওই বাচ্চাগুলোকে আল্লাহ তুমি মানুষ বানায়া দিও। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এইরকম ভাবে আপনার দিন যা রাত আছে বাবা, বছর পর বছর পার হয়। আর এদিকে আবু জাহেল উতবা সাহেবাদের জানো বাবা অত্যাচার আরো বেড়ে যায়। নবীজির সাহাবীদেরকে যেখানে পাচ্ছে সেখানে বাবা ধরে ধরে মারছে। জি, সাহাবীরা নবীর কাছে এসে বলছে, হুজুর আমাদের মনে হয় আর মক্কাতে থাকা হবে না। বলে কেন? বলে হুজুর আবু জাহেল উতবা সাহেব আর আমাদেরকে রাস্তা ধরে ধরে মারছে, আমাদেরকে অপমান করছে, তবে আমরা আর মক্কায় থাকবো না, আমরা সোনার মদিনায় চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে কি করলেন, বলছে সাহাবীরা তোমরা এক কাজ করো, তোমরা যখন বলছো মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা যাবাতে যাও, আমি আর আবু বকর একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা যাব। জোরে বলেন। আরে কে কে যাবি চলো রে তোরা, জোরে বলেন। কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনাও, আমরা যাব মদিনা, দেখব মদিনা। কে কে যাবি চলো রে তোরাও, কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনাও, আমরা যাব মদিনা, সোনার মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা। কে কে যাবে চলো রে তোরাও, কে কে যাবে চলো রে তোরাও সোনার মদিনাও, আমরাও যাব মদিনা, দেখব মদিনা। সমস্ত সাহাবীরা বাবা তিনারা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় চলে গেলেন।